তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন। কি রে ভাই, সে কত বড় পবিত্রওয়ালা হয়ে গেল যে তার নাম নিতে গেলে উঁচু করা লাগবে? জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতে গেলেও তো উঁচু করা লাগে না, তো সে কত বড় পবিত্রওয়ালা ব্যক্তি হয়ে গেল যে তার নাম নিতে গেলে উঁচু করা লাগবে? এই দলের ভিতর এই সকল চাটুকারিতা লোকের জন্য দলটা একসময় ভেঙে যায়, বিতর্কিত হয়, দুর্গন্ধ ছড়ায়। সেই জন্য এইসব লোকদেরকে দুর্গন্ধযুক্ত যে ডাস্টবিন আছে এগুলারে নিয়ে ওখানেই রাখা দরকার। সঠিক বলেছেন। দলের ভিতর রাখলে দলটা একসময় ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। সেই জন্য দুর্গন্ধ ছড়ানোর আগেই এইসব লোকদেরকে দল থেকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। এই চাটুকারিতা চামচামি করা দলের ভিতর এগুলা ঠিক না। কোন দলের এই সকল লোক দরকার নাই, তাদের কারণে দলের বদনাম। আর তারা তো মাশাল্লাহ 5ই আগস্টের পরে তারা যেই সুনাম কামাইছে রে ভাই, তাদের সুনাম যদি বলবো আস্তে আস্তে বলবো, আছে সব কিছুই আমার কাছে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ। চ্যানেলটার সাথেই থাকেন, সব পাবেন। তো আরো কিছু আছে, সেগুলো তো শোনা লাগবে, চলেন শুনে আসি এক এক করে। দেখবেন যে এখন প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুররা আসে, আয়োজন করে এখানে ব্যাচের সার্টিফিকেট দেয়। মাঝে মাঝে কথায় কথায় কিছু মানুষ কয় না ছাগলের 3 নম্বর বাচ্চা। এখন এগুলা কারা? এই যে ছাগলের 3 নম্বর বাচ্চা বলা হয়, এগুলা কারা? এই যে বুইজা না বুইজা ঠিক ঠিক করে, আর ঠিকটা তো ঠিক মতো বলতে পারে না, কোন জায়গায় ঠিক বলো সেটা তো জানে না। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। এক ছাগলে বলতাছে আর এক ছাগলের হুতেনেরা ঠিক ঠিক কইতাছে, বুঝুক আর না বুঝুক ঠিক ঠিক। এরা ব্যস্ত সার্টিফিকেট হুজুর। আরে বেড়া, হুজুর গনিয়া কথা কস, হুজুর দেখা যদি না থাকতো রে তুই মরণের সময় দেই তোরা কেডা জানাজা দেয়। এমন কবি এই একটা ছাড়া আপনারা কি পারেন? আরে একটা ছাড়া কি পারে না, একটা ছাড়া তোর দৌড় কোন পর্যন্ত? তোর দৌড় হলো তোর ঘর পর্যন্ত, আর একটা হুজুরের দৌড় হচ্ছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। এখন তুই দেখ দামটা কার বেশি, তোর নাকি একজন আলেম ওলামার? কিছু হইলেই তো পাও ধরে আলেম করে বাসায় নিয়ে যাস, হুজুর আসেন এই সেই বংচং। সাবধানে কথা বলাই ভালো ভাই। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে, আমি বিশ্বাস করি। তাই তো কই, যারা রাজনীতিবিদ কিংবা রাজনীতি যারা করে তারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কেন? তাদের নিজেদের গড়া একটা খোদা তৈরি করে লইছে, তারা সেই খোদার পূজা করে। এই জন্যই তো তারা ব্যস্ত যাওয়ার জন্য এত সহজ রাস্তা পায়ে লাইছে। তুমি ধরেই ফেলেছো। খোদার কারণেই তো। হ্যাঁ, খোদার নাম নিলে ব্যস্ত যাওয়া যাবে। হ্যাঁ ই আছে, বুঝেন নাই? কিছু নাই, মানে হ্যাঁ লেখা দিয়ে দিব যে ব্যস্ত চলে যাবো, পুরুত করে চলে যাবো। এটা হইলো গুলিস্তানের এই লোকাল বাসের টিকিট আর কি। নাম জপলে বরং ব্যস্ত যেতে পারে। আর যারা ব্যস্তের সার্টিফিকেট দেয়, বাইরে ভাই তোর কাছে এত ব্যস্ত সার্টিফিকেট লইয়া ফেরি করে বেড়াস, তো খোদারে কইস আমার জন্য একটা ব্যস্তের টিকিট দিয়ে দিতে নাকি? তাহলে আজকে থেকে নামাজ পড়া দরকার নাই তো নাকি? টুপি দাড়ি এগুলো দরকার নাই তো না? তোকে খোদা তো আছে একজন, আরে কইস আমার একটা ব্যস্ত সার্টিফিকেট দিয়ে দিত। তাহলে আমি কয়বার নাম নিলে তুই খুশি হবি? ব্যস্ত যাইতে রুম কতবার নাম নিলে? দিনে কয়বার নেওয়া লাগবো? একটা তো কইছিল রাত্রে নাকি 80 টাকা তাহাজ্জুদ পড়ে, তুই কয় টাকা তাহাজ্জুদ পড়ে ব্যস্ত যাবি? এই সকল চাটুকারিতা লোকের জন্য, চামচামি করে যেই লোকগুলা, এই লোকের জন্য দেশের বদনাম এবং দলের বদনাম। তারা চামচামি করতে গিয়ে এমন চামচামি করে, আগে আসিল একদল, এখন আবার আরেক দল শুরু করে দিছে। তাও আলহামদুলিল্লাহ করে আমরা ভালোই মনে করি, এরা ক্ষমতায় থাকিয়া করছে। আর এরা তো ক্ষমতায় না থাকিয়াই মানে যারে যেভাবে পারতাছে মনে করেন তকমা লাগানোর জন্য বেহেস টেহেস যা আছে সব কিনে লাইছে বাপের সম্পত্তি, এরা কিনে লাইতেছে। যারা মন চাইতে যারা জাহান নামে দিলাতে, কত বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি। এইসব লোক থেকে আমরা আসলে বেরোতে পারতেছি না।